আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, ওয়েল্ডিং ট্রেনার। তো বরাবরের মতো আজকেও আমাদের একটা স্টুডেন্টের ফুল কোর্স কমপ্লিট হয়েছে। তো তার মুখে থেকে তার নাম শুনবো, প্লাস তার পরিচয়, তার বায়োডাটা সম্পর্কে জানবো, প্লাস সেই জায়গায় কিভাবে আসলো তার মুখ থেকে আমরা শুনবো। আপনার নাম? আমার নাম ইব্রাহিম সাকিব। তো এই জায়গায় যে একটা সেন্টার আছে বা কিভাবে জানলেন বা এই জায়গায় কিভাবে পৌঁছাইলেন? এই জায়গায় স্যার আসলে পৌঁছানোর কারণ হচ্ছে আপনাদের এই এই সেন্টারের সাবেক একজন স্টুডেন্ট, সে এখন ইউরোপে খুব ভালো পজিশনে আছে ওয়েল্ডিং এ। তো সে আমাকে বড় ভাই হিসেবে আমাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে এইদিকে আসা, এই ওয়েল্ডিং সেন্টারে আসার জন্য। এখানে মোটামুটি ভালো ট্রেনার আছে, ভালো কাজ শেখানোর জন্য ভালো উপযুক্ত একটা পরিবেশ। আপনার এক বড় ভাই এই জায়গায় কাজ শিখে গেছে, তো তার কাছে ভালো লাগছে বা মনে হয়েছে যে এই সেন্টারটা ভালো, তো এর জন্য আপনাকে আবার এই জায়গায় ভর্তি করাইছে নাকি, বা এটার সন্ধান দিছে। তো আপনি কোন দেশের জন্য অ্যাপ্লাই করছেন বা কোন দেশে যাবেন, বা এমআইজি যেহেতু আপনি এসসিএডাব্লিউ ওয়েল্ডিংটা শিখলেন, তো কিভাবে এটা শিখলেন? কারণ আমাদের জেটিএডাব্লিউ আছে, এসএমএডাব্লিউ আছে, কিন্তু যেহেতু আপনি এফসিএডাব্লিউ এই ওয়েল্ডিংটা বাইসে নিলেন, তো এটা তো কোনো কারণ আছে। স্যার এটা কারণ বলতে ইউরোপে এই এমআইজি চাহিদাটা একটু বেশি ব্যাপক। তো আপনি কোন দেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন বা আমি অ্যাপ্লাই করছেন? অ্যাকচুয়ালি স্যার ইতালি যাওয়ার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। ইতালিতে যাওয়ার ইচ্ছুক, এখন অন দা ওয়ে প্রসেসিং আছে। অলরেডি নলেজটা উঠছে। জি জি তো আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি যেন আপনি অতি দ্রুত যাইতে পারেন। ঠিক আছে, তো আমার কথা এফসিআইডাব্লিউ এবং এমআইজি এই দুটার মিনিং কি আমরা জানি? জি স্যার। এফসিআইডাব্লিউ আর এফসিএডাব্লিউ ভাঙে ভাঙে মিনিং গুলো বলেন তো, কোনটা ওয়ার্ড মিনিং কোনটা? এফসিএডব্লিউ এর মিনিং হচ্ছে ফ্লাক্স ফর আর্থ ওয়েল্ডিং। আর আর এমআইজি? এমআইজি এর মিনিং হচ্ছে মেটাল ইন অ্যাট গ্যাস। মেটাল ইনার গ্যাস। গ্যাস। তো সবাই আইসাই বলে যে আমরা এমআইজি শিখবো, এমআইজি শিখবো। আসলে এমআইজি আর এফসিএডাব্লিউ এর ভিতরে একটু পার্থক্য আছে নাকি? এই পার্থক্যটা আপনি জানেন আসলে কি পার্থক্য? এফসিডব্লিউ হচ্ছে ফ্লাক্স সহ হ্যাঁ অনেক হালকা ময়লা থাকে ওয়্যারে, আর এমআইজি হচ্ছে সলিড ওয়্যার। ঠিক আছে, এমআইজি হলো সলিড ওয়্যার, আর যেটা এফসিএডাব্লিউ ওটা হলো কি নন সলিড ওয়্যার। নন সলিড তো আমরা অনেকেই আসি আইসা বলি যে আমরা এমআইজি শিখবো। আসলে এমআইজি হলো সলিড ওয়্যার, কিন্তু আমরা যেটা শিখতে আসি ওটা মূলত এফসিএডাব্লিউ, কিন্তু আমরা বলি কি এমআইজি শিখবো, এমআইজি শিখবো। ওকে, তো আমরা মোটামুটি এটা ওয়ার্ড মিনিংও জানি বা এটার পার্থক্যটাও জানি নাকি? তো এখন আপনি তো এই জায়গায় ভর্তি হয়েছেন, বেশ কিছুদিন হয়েছে, তো আপনি কতটুকু স্যাটিসফাই যে আসলে ইউরোপে যে কাজ করার মতো আপনি কি দক্ষ হয়েছেন কিনা? স্যার আমার কাছে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি এই ট্রেনিং সেন্টার থেকে মোটামুটি অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে খুব ভালো আছি। আমার কাজ করার আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে এখন কি পজিশনে জবটা দেখাইবেন বা আপনার? স্যার আমি বলছিলাম ভার্টিক্যাল 3G পজিশনে। ভার্টিক্যাল 3G পজিশনে, এটার কিন্তু একটা নাম আছে নাকি? এটা কি? স্যার সিঙ্গেল বি বাদ জয়েন। সিঙ্গেল বি বার জয়েন নাকি? তো আমরা যেহেতু এটা সিঙ্গেল বি বার জয়েন করব, কি পজিশন? 3G পজিশন। 3G পজিশন, ভার্টিক্যাল 3G পজিশন। তো আমরা এমন ভাবে করব যেন দর্শকরা দেখেও বলতে পারে যে না, সে মোটামুটি কাজ শিখছে, ইউরোপে যাওয়ার জন্য প্রস্তুত। প্লাস আপনিও এমন ভাবে করবেন যেন আপনি স্যাটিসফাই থাকেন নাকি? ওকে, তাহলে আমরা এখন স্টার্ট করব। হ্যাঁ, সর্বপ্রথম আমরা কারেন্ট সেটআপটা করে নিব। হ্যাঁ, একটা হেলমেট দেন। নিজে নিজে করেন? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে নিজে করেন। আমরা এখন যেটা মারবো এটা এই পাঁচটার নাম কি? এখন যে ওয়েল্ডিং কন্টিনিউ করবেন এই পাঁচটার নাম কি? স্যার আমরা এখন রোড পাস করবো। রোড পাস। রোড পাস শেষ হওয়ার পর আমরা যেটা করি ওটার নাম কি? স্যার হট পাস। তারপর? তারপরে স্যার ফিলিং। তারপর ক্যাপিং। তো আমাদের ওয়েল্ডিং এর চারটা পাস। হ্যাঁ, জি স্যার। ওকে।
অবশেষে আমাদের জবটা কমপ্লিট হলো। তো সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। তো আমরা জবটা দেখবো এন্ড তার অনুভূতিগুলো আমরা জানবো, যে আসলে সে যেহেতু ইতালির জন্য অ্যাপ্লাই করছে, অলরেডি নুলস্তা উঠে গেছে। তো সবাই দোয়া করবেন যেন সে অতি দ্রুত যাইতে পারে, ঠিক আছে? কারণ একটা লোক প্রবাসে গেলে আমাদের দেশ উন্নত হবে, এটা সবাই জানে। তো সে যেহেতু ইতালি যাবে, তার স্বপ্ন যেন সত্যি হয়, সবাই দোয়া করবেন, প্লাস তার অনুভূতিগুলো আমরা শুনবো। তো এই জবটা করার পরে আপনি কতটুকু স্যাটিসফাই, বা আপনি কতটুকু মনের ভিতরে কি চলতেছে যে আসলে আমি বাইরে যেয়ে জব করতে পারবো কিনা, আপনার অনুভূতি গুলো বলেন। স্যার, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি বাইরে গিয়ে ভালো জব করতে পারবো। জি, কারণ আমরা ফার্স্ট টাইম যখন একটা লোক জয়েন করে তখন টেস্ট নেয় সিঙ্গেল বি বার জয়েনে, কিন্তু ওরা 1F 2F 3F এইগুলো সবচেয়ে কি বেশি করা লাগে। জি স্যার। তো আমরা যেহেতু জয়েন পারি, আমাদের 1F 2F আল্লাহর রহমতে কোনো বাধা সৃষ্টি হবে না। আর আমরা তো দুই একটা প্র্যাকটিস করছি, তো আমাদের দেখা যায় ওভারঅল আমরা বাইরে যেয়ে জব করতে পারবো নাকি, এরকম স্যার। একটা কনফিডেন্স আছে তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনি কেন কাজ শিখতে আসছেন, বা কাজ শেখার পরে আপনার কতটুকু ভালো লাগতেছে, বা কাজ শেখার পরে আপনি কিরকম স্যালারিতে কাজ করতে পারবেন, বা যদি আপনি কাজ না শিখে যেতেন কিরকম স্যালারিতে কাজ করতে পারতেন, যতটুকু একটা আইডিয়া আছে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে দেশের বাইরে আসলে সব ক্ষেত্রে টেকনিক্যাল কাজগুলোর তো গুরুত্ব অনেক বেশি। সেক্ষেত্রে ইউরোপে ওয়েল্ডিং এর চাহিদা অনেক ব্যাপক। যেহেতু আমি আরো অনেকের কাছ থেকে শুনছি, বড় ভাইদের কাছ থেকে শুনছি, তো সেই হিসেবে বাংলাদেশে আমরা যদি এই অনিক ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারে এসে যদি আমরা এভাবে যদি বিশেষ করে স্যারদের ট্রেনারে যদি ভালোভাবে কাজ শিখতে পারি, আমার মনে হয় আল্লাহর রহমতে পৃথিবীর কোথাও আমরা আটকাবো না, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি। তো তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া সে করবেন। ইতালি যাওয়ার জন্য এখন জবও কমপ্লিট, প্লাস নলস্তা উঠছে, সবকিছু বিএসএফ এ টাকা পয়সা জমা দিয়ে আছে। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।